ও আমাকে বলছে সারু, আমি ওর সারু? হ্যাঁ, নিজের দাদাকে বলছে সারু। বলো দেখছো আমাকে গালি দিচ্ছে। আই আই হারামজাদা, চাচি থাম। আই देंगे 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 फूल छिड़ी पैसा काटबो तो ধরা পড়ে গেছে চাঁদি চুলটা উড়ে যাবে। উড়ে গেছে আমার কপালে पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पराज। मैं झुकेगा नहीं सब। ভয় করিস যে তোকে তোর 8 নম্বর ব্রিজ পার হতে দিব না, ধরে মুছড়ে দিব এবারে, চিনিস না আমাকে? এটা দেখেছিস? এমনি তো মোর ছিলি বাঁচালাম আমরাই। দাদা আচ্ছা দাদা গে শোন, দাদা গে দাদা গে না, কি বলবো গে? দাদা গো। দাদা গু, হাট! দাদা সুক্কা গু। এই তোকে মেরেছি? মারবি যে? আরে মারিনি, তার আগে কান্না। দাদা তুমি যখন মারছিস কি না, ভাষা ভাষা আবার শিখছে কি? কি? ওইভাবে বলতে হয় না দাদা। দাদা তুমি যখন মারছো কি না, হ্যাঁ দাদা তুমি যখন মারছিস কি না, তুমি যখন মারছিস না, তুমি যখন মারছো কি না, তো আমি করে ডরিয়ে যাচ্ছি। ডরিয়ে না, লাগবে গে। আমি তখন ভয় পাচ্ছি। আচ্ছা, তোকে মানিনি তো। দাদা হ্যাঁ তুমি তো আমার ভাতারের মতন। মাকে মেরে ফেলে দিবে গে, মাকে সুটকা পাঠা গে, মাকে টাকলু গে। একটা বাড়িতে হতে আবার তুই মনে আমার নিজের দাদা লাগলি না, কি? তুই আমার সৎ দাদা লাগলি। সৎ দাদা? সৎ দাদা লাগলি। সৎ দাদা হলাম? তোর মা আলাদা, আমার মা দোসরা। আলাদা আলাদার দোষটা তো একটাই একটা না তো কি? একটাই জিনিস না তো কি? তোর মা তো মরে গেছে, তোর মা তো মরে গেছে। হ্যাঁ। আর আমার মাকে তোর বাপ পাঠিয়ে বিয়া করেছে। আগে আমি মনে জানি না। দাদা তুমি বলাইলি আবার ওই উল্টা পাল্টা কথা কেন? দাদা তুমি ডাকলে? दादा तुम আমাকে ডাকলে কেন ডাকলে? মনে হচ্ছে অমিতাভ বচ্চন সিনেমা ডায়লগ দিচ্ছি। দাদা হ্যাঁ তুমি আমাকে ডেকেছো? ইয়ে, দাদা কেন ডাকলি গো? হ্যাঁ এটা হলো ব্যাপার। হুম, বাহ, এটা- এই তো আমার ভাই ভালো মানে ভদ্র কথা শিখে গেছে। ওরে আমার সাড়ু রে। না সারু সারু না, কথার মানে বলছি। কথার মানে দাদা আমাকে কেন ডেকেছো গো? বাপরে। বলো। হট! কি? সোজা। এই আমি যেভাবে দাঁড়িয়ে আছি সেইভাবে। হ্যাঁ বলো, আমাকে কেন ডেকেছো বলো? বাপরে। এটা আমার ইসমাইল। আরে ইসমাইল ইসমাইল না, ইসমাইল না, কি? ইস্তাইল। হ্যাঁ এটা আমার স্টাইল। দাদা কেন ডেকেছো বলো? আচ্ছা বলো। দেখেছি। হ্যাঁ মাছ মারতে মারতে যেতে হবে। ঠান্ডাতে হ্যাঁ ওই তুই আমাকে পান্না সাফ করতে বেড়াবি তুই এখন? কেন? হ্যাঁ পান্না পুকুরাতে পান্না মারতে যাবো আমি। মাছ মারার কথা বলবি না আমাকে। কেন? মাছ মারার কথা বলবি না। ওই কি হচ্ছে কি? না মাছ মারতে যাবো না। কেন? আবার আবার কি কান্না কেন? ছি 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 এই! ছি, 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 ছি। ওরে গাধাটা খেলি কেন? ঘি খাবি কি? একটু নুনচা লাগবে। এই তোর কাণ্ড। আচ্ছা মাছ মারতে যাবি না কেন? না যাবো না। কেন? কেন তুই করলি আমাকে দিলি ওগুলা? সেটা কি বলে রে? এই ছেলে এই এই, কি বলছিস? কেন ওগুলা তুমি করেছো আমাকে দিয়েছো? এই! এই যে ছেলেটা রে তো ভিতরে ভিতরে একে পেকে তাল হয়ে আছে রে বাবা। এই কিসের কথা বলছিস? যেগুলা দিলি ওগুলা ইয়োগুলো আমি কিছু বুঝতে পারছি না। ওই যে সময় সময় নদীর ধারে যাবে, ঘাটে যাবে, সময় সময় তোমাকে ভাত রান্না করে দিবে, সময় সময় আবার তোমাকে প্রণাম করবে, আবার তোমাকে দেখে লজ্জা খাইবে। কার কথা বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। দাদা তুই মরিস না কেন? কেন? তুই মরলে আমি লুচি বুনিয়া খাইতে পাবো। মরলে রুচি মরি আমার তোর হুঁশ নাই? আমার মরণ। তোর হুঁশ নাই? আইডিয়া দে দাদাকে, খোলা খুলি বলতে হবে নাকি? একটু আইডিয়া তো আছে। ওই এই তোকে সেদিন আমি মেলা নিয়ে গেলাম। হুম মেলা যাবার বয়স আছে, আমি একলাই যেতে পারবো না। হ্যাঁ
আমি তোর সঙ্গে মেলা যাবো। তো কি তো টুকটা জগন্নাথের সঙ্গে মেলা যাবো। টুকটা আছিস একটা ফুচকাও খিলাবি না? তোকে ফুচকাটা খাওয়াবে কে? দুগলা না উগলা ওগলা ওগলা কি দাদা, কি? দাদা বিয়া করবো। বিয়া করবো বিয়া? দাদা কি বলবো, কি তো বিয়া করার জন্য মন খালি সাই। ওদিকে কি হচ্ছে? আচ্ছা শোন, বিয়া দিয়ে দে না দাদা, একটা বুড়িয়া টুড়িয়াকে ধরে। আরে বুড়িকে বিয়ে করে কেউ? তোর জন্য একটা ভালো বউ দেখে রেখেছি। কখন? ঠিক আছে, আমি নিজে দেখেছি। কখন বিয়ে দিবা? এই সামনে ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে? হ্যাঁ। দাদা একটা কথা বলবো কি? তোমার কাছে বিয়া করতে চাচ্ছি না, কালী পূজার চাঁদা চাচ্ছি। কেন? এর আগে বছর কি বলেছিলা? এর আগের বছর বলেছি যে আমের বাগান একটা কিনেছি, ভালো আম হবে। আমটা কি হলো? আম ঝড়ে ঝরে গেল। তাহলে আমার বিয়েও ঝরে ঝরে গেল। তারপরে কিছু বছর কি বললা কি দাদা ভাই পুকুর কিনেছি, হ্যাঁ। পুকুরে মাছ চাষ করবো। মাছ চাষ মাছটা করবো। কি হলো? মাছ শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে আমার বিয়ে নষ্ট হয়ে গেল। হ্যাঁ। তুই আমরা বিয়াকে ব্যবসা মনে করেছিস? কেন? হ্যাঁ? কেন? এত বড় জুমান জুমান হয়ে চলে যাচ্ছি, বিয়ার বয়স হয়ে চলে যাচ্ছে, আর বিয়া দিয়েছিস না মানে? এই চূড়া সমরেশ, আচ্ছা। এই চূড়া কেসু বেজেছে, হ্যাঁ তো বাজাচ্ছে তো। দুদিনকার কেট ক্যাট বিয়া হয়েছে কি? হ্যাঁ হয়েছে তো, কটা চাংড়া বাচ্চা? 4টা। আগে মা আগে মাসি, তোরা বিচার করতে মাসি। আমি বিচার করবো না, গাঁয়ের লোকের উপর বিচার ছেড়ে দেবো। ওই চূড়া সোম, হ্যাঁ না না 3টা আছে, না না 3টা আছে। মাসি তোর দাদা মাসি তোদের উপরে বিচার ফেললাম। এই চূড়া সমরেশ আমার থেকে ছোট, সমরেশের 3টা, আমার থেকে 3 বছরের ছোট, হ্যাঁ। ওর 3টা চাংড়া হয়েছে। হ্যাঁ। এইবার বলো তো দাদা আমার কটা চাংড়া লোসকান হইলো? ছেলেটা আবার হিসাবই কথা বলে। ওইদিকে খুব পাকা হিসাব, মাছ মারার দিকে নাই। শালা আমার পেটের চাংড়া পেটে গইলা চলে গেল। আচ্ছা কি? মাছ যদি না মারি, হ্যাঁ। মাছ যদি ব্যবসা না করি, তাহলে খাবো কি, বউকে কি খাওয়াবে কি? তো তাহলে মাছ মালে বিয়ে দিবা তো? হ্যাঁ, ঠিক আছে তাহলে চলো মাছ মাছ মেরে ব্যবসা ভালো হবে। ঠিক আছে। বিয়ে অবশ্যই দেবো, ঠিক আছে চলো। কোনো ব্যাপার নাই। চলো। এই কি? একটা গান বলতো। ও গান শুনবা? হ্যাঁ, গান। ফাটাফাটি গান গালা, ফাটাফাটি গান, মানে লম্বা সুরে। হ্যাঁ লম্বা সুর। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? গান গান এটা কি হচ্ছে? গানে রিস্ক লাগলা। এটা গানের স্কেল হলো? হ্যাঁ। বাপরে। হুজু ভালো করে বল, ভালো করে বল। पगलू पगलू थोड़ा सा कर लो पगलू। এটা কোনো গান? यार देखो भालो गान। আরে গান, গানের মতো গান বল। গানের মতন গান। হ্যাঁ। হিন্দি গান শুনবা? একটা খাটো সুরে বল। খাটো সুরে মানে ছোট সুরে। ছোট সুর। परदेसी परदेसी बदना नहीं, এটা করে, এটা করে গান। बदना है तो पादो, আহ! बाथरूम में जाके पादो। আরে লোকে নিন্দা করবে এগুলো গান শুনলে রে। এগুলো তো নাম হচ্ছে আমার বেশি। ওগুলো নাম হচ্ছে না, হ্যাঁ মানে এর থেকে ভালো গান, এর থেকে ভালো গান। এর থেকে ভালো গান, এর থেকে ভালো গান, এর থেকে। হ্যাঁ মনে পড়েছে, কি বলবো? বল। দেঙ্গে দেঙ্গে না, ওটা না, ওটা চলবে না, ওটা চলবে না। হ্যাঁ মনে পড়েছে দাদা। বল। ওরে শাড়ি ছেঁড়া সায়া ছেঁড়া, আচ্ছা যদি থাকে ছেঁড়া আন্ডার প্যান্ট, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা সেলাই পাবেন। সুতা সুতা দাদা মোটা সুতা আমার কাছে নাই গো দাদা। আরে তোর কাছে গান শুনতে চাও, বরং বিপদ আছে রে। জ্বালিয়ে পুড়িয়ে খেলি না আমাকে সারাটা জীবন। চুল উড়ে গেল আমার মাথা। এর থেকে ভালো গান, এর থেকে ভালো গান আমরা মাছুয়া, আমার ছুয়ার জাতে। তাহলে মাছের গান গাইতে হবে। মাছের গান। তুমি তুমি স্কেল দাও তো, স্কেল দাও তো, আ করো তো, আ করো তো, সারেগামা ভাঙো। মাঝে কুকুর ডাকছে। হয়েছে না? না তুমি বলো তো একবার। ভালো করে, ওই যে কাতলা তবু পরান যায় না কি একটা গান আছে? ওইটা গান, ওইটা গান। ওরে টাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা কাটকাটা, বাহ, এটা গান হলো। ওই আমার শিঙি মাছটা আমার চিকাটা, পরান যায় জলিয়া রে, বাহ, কি মাছ ধরিছ
বংশী দিয়া ও দাদা ফেলুয়া রে কি মাছ ধরিছ বংশী দিয়া বাহ 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 এটা কেন জল একদম খলবল খলবল করছে গেজাল কত বড় বড় গো বড় বড় হ্যাঁ এক কাজ কর এই কটা পিহালি বসে আছে হচ্ছে একটা ফের দাঁত ভাঙি মাছ গো ফকলি মাছ গো ও দাঁত ভেঙে গেছে আচ্ছা শোন হ্যাঁ আচ্ছা জাল জাল ফেল জাল ফেল দেবো জাল ফেল এমনি করে ফেল দেবো ফেল জাল ফেল জাল ফেল কোন দিকে ফেলবো লাগে তোকে ওইভাবে ফেলতে বলেছি জালটা মাকে দিস বইনকে বইন করে তোরা চান করছিস দিস বইনকে বাপ রে জলে জালটা ফেলতে বলেছি মাছ আছে দিয়ে দাও দিয়ে দাও যা তোরা পিনবি যা বাপ রে জাল চাচি তো জাল দিছে না মাকে বাপ কম জোরে চলে বাবু দে না গে মৌসি লাগলি দে মৌসির বলবো মৌসি বলবো এটা আমার ভালো মৌসি আছে দাদা কি বলো খেওয়া ফেল হ্যাঁ জাল ফেল দে দেলুয়া জালটা কি না এটা জাল প্রসেনজিতের কাছে বানিয়েছি প্রসেনজিতের কাছে আচ্ছা প্রসেনজিৎ জাল ভালো বানাতে জানে তাহলে ভালোই জাল বানাতে ও মাঝি ভাই কিছু শুনতে পেলি সাইত না সুস না বসে মাগির ভাই এটা বলেনি কি আরো ভালো করে শুনতো কি বলছে না বলছে আর তুই জাল ফেলতো বড় বলুক কথা কথা বাদ দে ও মাঝি ভাই কি হলো রে দাদা কি হয়েছে মনে আমাকে বাকর ভুল্লা ধলি তুই আমাকে দুতির তলে ঢুকিয়ে আরে কোনো ভয় নাই আমি আছি না কোন মতন করে বাঁচা দাদা দেখি তোকে মন্ত্র দিয়ে দিচ্ছি মন্ত্র তোর কাজে লাগবে না দাদা ব্যাস আর কিছু হবে না দাদা ভালো মন দিয়ে শুন শুনো শুনো কি মনে হয় গিদার না হলে শিয়াল হইবে গিদার না হলে শিয়াল হইবে ভালো করে শোন গিদার না শিয়াল একই জিনিস রে বোকা এই পাগল করে দেবে ছেলেটা আমাকে গিদার একটা শিয়াল একটাই তো জিনিস তাহলে গিদারের বাচ্চা হবে ও মাঝি ভাই কি বলছে জানিস আড়িয়া গলা ফেরে এবার শুনে কি বলছে কি মাঝি ভাই বলছে তোমরা কি মাঝি ভাই আমরা মাঝি না ওরা ভুল করে বলছে আমরা মাঝি না গো মা আমাদের পার করে দাও বাবা তোমরা কে গো আমরা বিদ্যা ব্রাহ্মণী বাবা ও
বলছে এক বিদ্যার ব্রাহ্মণী এক বিদ্যা। না না ওই কথা বলছে না, বৃদ্ধা ব্রাহ্মণী মানে বয়স্ক বয়স্ক মহিলা, মানে বুড়ি বুড়ি বুড়ি। তোমাদের তরিকা নিয়ে এসো, কি হলো? আমরা এপার থেকে ওই পারে যাব। ও তোমরা ওপার থেকে এপারে আসবা? হ্যাঁ, তোর বাপ নৌকা বানিয়ে দিয়েছিল নাকি? দেখেছি ঘোঁচা এই, এই, আরে বুড়ি মানুষকে ওইভাবে বলতে হয় না। শেষই করে দেবো একবারে শোন বুড়িয়াকে। শোন শোন শোন, মাথা সকাল থেকে মাথা মেরে দেবো ঘোঁচা। শোনো বাবা, বুঝিয়ে বল, চলে যা। যদি আমাদের পার করে দাও হ্যাঁ। তোমাদের মঙ্গল হবে। 80 টাকা মঙ্গলবারে দিবি। আরে ওই কথা বলছে না, বলছে তোর ভালো হবে, ভালো মঙ্গল মানে ভালো হবে, তোমাদের দিন ভালো যাবে। দিন ভালো যাবে। আমাদের গোটা দিন ভালো যায়, এত মাছ পাই না। এক কাজ কর, 8 নম্বর ঘাট দিয়ে পার হয়ে যাবি, যা 5 টাকা করে ভাড়া নিবে, যা। না বাবা, আমি তোমাদের তরিতেই পার হবো। তোর বাপ বানিয়ে দিয়েছিল, মারবো বুড়িয়াকে। সরকার থেকে একবার মাছ মারা বন্ধ করে দিল, তারপরে এখন মাছ মারতে আসছি, মাছ পাই না। আর সাইতনা সুতনা বাসুদেবের পূজা, মাছ একটা পাইনি আমরা। যদি আমাদের পার করে দাও হ্যাঁ তোমরা অনেক মাছ পাবে। দাদা, আমি বুড়িদের কাছে বেশি ঘুরি তো, বুড়িরা আমাদের গল্প শোনায় ভাই, মানুষকে কিছু দিতে গেলে কিছু কিন্তু পাওয়া যায়। তো বুড়িকে পার করবো। এক কাজ কর, কি? সারাটা জীবন তো মাছ তো পেলামই না, তো বুড়ি বলছে যে যদি পার করে তো অনেক মাছ পাবো, হ্যাঁ একবার পার করেই দে। বাপরে, দরদির বেটা দরদি রে, কম দরদি। তুই বাস নৌকা তো বাস, ওদেরকে পার করে নিয়ে আসবো, বাস। একলাই যাবো না আমি, যদি ধরে লাই। ওরে তিনি কাটের নৌকা খানি, ও মন রে বাইলে পড়ে চুয়াই পানি। আমি কি দিয়েছে জীবন নৌকার পানি রে, তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার। কানা ভিড়ে গেছি, বলতে পারিস না? কানা ভিড়ে তোমরা তো নৌকো নিয়ে আসছো বাবা, খারাপ করে দেবে ছেলেটারে। বেটা টানতে টানতে ধারাস করে পড়ে গেই। আমরা চাপবো। হ্যাঁ চাপ, আস্তে আস্তে চাপ, যাবো, ঠিক আছে, আস্তে আস্তে চাপ। চাপো 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 চাপো। আগুন 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 আগুন। এ কি বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কি দাঁড়াও বাবা, এই দেখো 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 দেখো, শোনো শোনো শোনো, আমরা কি গরিব- হয়েছে? আমরা গরিব শরীফ মানুষ, আমাদের যেমন নৌকা তেমনটা করে দাও। এই বুড়িয়া, কি? তুই চাপড়ি নৌকা লাল কেন হলো? তুই লাল লাল কেন হয়েছে বল? শোনো বাবা, হ্যাঁ। এই তোমাদের কাঠের তৈরি স্বর্ণ হয়েছে, মানে সোনা পরিণত হয়েছে। বাপ, কাঠে তুলি সোনা? সোনা হ্যাঁ। হয়েছে রে, হ্যাঁ সোনার নৌকা রে। সোনা নৌকা হ্যাঁ, নিব না। নিব না মা। কিন্তু কেন নেবে না? শঙ্কর ঘোষ নাই? হ্যাঁ, শঙ্কর ঘোষ, এটা ঘোষ। শঙ্কর শঙ্কর ঘোষের বউ যখন লদ্দিতে চান করতে যাবে, যখনই দেখে নিবে মা আগে জালু মালু সোনার নৌকা, তারপরে দিন তোর ইয়ে যে ভুট্টা নিড়াবার বাহানাতে পাসনি নালো কুর পালিয়ে যাবে, আর নৌকার সাইড দিয়ে যাবে, খটাং করে নিলবে। আপনার উঠে নিয়ে চলে আসলো, ওর বেটা একটা লোকেট বানিয়ে দিবে। তারপরে দিন যাবে পাসনি নিয়ে খটাং করে দিল, আপনার উঠে নিয়ে নাকে লুল্লুড়ি বানাবে, তুড়তুড়ি বানাবে। ওই করতে করতে ও নৌকা শেষ করে দেবো আমার। তুই যেমনি কা নৌকা যেমনি কর। আরে এটা বাবা, কেমন কথা? যেমন নৌকা তেমন করে হ্যাঁ, দাও। যেমনি কা নৌকা যেমনি কর, আবার ওই যেমনি, তেমনি কা নৌকা তেমনি কর। আবার ভালো করে বলো বাবা, বলো যেমন ছিল তেমন করে দাও। তেমন। হ্যাঁ, তেমনি কা নৌকা তেমনি কর। বেশ, তোমাদের সেটা সেই ভালো সোনার তৈরি যখন নেবে না, হ্যাঁ। আমি তোমাদের কাঠের করে দিলাম। দেখো, গরিব মানুষ সোনা বানিয়ে দিয়েছিল। এই, ঠিক আছে। দাদা তাহলে দাদা, কি? এরা মনে হয় জাদু টাদু জানে, কিছু খেতে চাহাবো? তুই চা। মা তোর কাছে কিছু খাবার আছে গে? নিশ্চয় রয়েছে। সকাল থেকে কি না খালি পেটে এসেছি, দাদা খাইতে দেয়নি গে। দেখ একটা কোকা ঢুকে গেছে। তা কি খাবে তুমি বলো? আমার মেলে দিনকার আশা আছে, আমার মা বানিয়ে দেয়নি, তুই বানিয়ে দিতে পারবি? কি বানাতে হবে বলো না? আমাকে কালা রুটি আর ধনে পাতা চটনি কালাই রুটি আর ধনা পাতা চাটনি। আর বেগুনের সানা দিয়ে দিবি। পুড়িয়া, বেশ। পুড়িয়া পুড়িয়া। ঠিক আছে। আচ্ছা, শঙ্কর ঘোষের নাম বলেছি, ও চলে এসছে কিন্তু। আচ্ছা, ভয় নাই, আমি আছি। ঠিক আছে, তুই লাঠি নিয়ে থাকবি। এই যে বাবা, আমার তুমি হা করো। আচ্ছা আর চলো পরে খাবো। হ্যাঁ, তাহলে পার করে দিই তোমাদেরকে। আছে। দাদা মাছ নদীতে যাবে, নোংর ফেলে দেবা, ঠিক আছে? যাবই আমরা হিলিয়া ডুলিয়া, ও মাঝি রে, যাবই আমরা হিলিয়া ডুলিয়া, যাবো মোরা হিলিয়া ডুলিয়া, ও মাঝি রে, যাবো মোরা হিলিয়া ডুলিয়া।
মারবো, যদি মাছ না হয়, যদি মাছ না হয় না হয় ধাক্কা মেরে ফেলবো, তুই জল খেয়ে মরবি। না না বাবা, এই কুকাজ করো না। ওগুলা জানি না, মাছ যদি না হয় বেঁচে গেলি না তো বলবো দেঙ্গে 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 করবো। আরে আতো কিছু না, মাছ মার। ওগুলা জানি না, মাছ মারবো আগে, সেই করে মাছ মারবো। এই যে বাবা, এইভাবে শুধু শুধু জাল ফেললে কি তোমরা মৎস্য পাবে? কেমন করে পাবো? আমি তোমাদের মন্ত্র বলে দেব। কি মন্ত্র? আরে মন্ত্র না, মন্ত্র। মন্ত্র 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 মন্ত্র। হ্যাঁ, কি মন্ত্র? যদি তোমার মন্ত্র বলো আর জাল ফেলো, অনেক মৎস্য পাবে। আরে কি মন্ত্র সেটা বলো। ওইটা তো চাইছি মন্ত্রটা আমরা। বেশ, তবে শোনো, বলো। প্রথমে বলবা হ্যাঁ, জয় মা পদ্মাবতীর জয়। বল। বাপরে। এটা বলে, জলটা ফেল দেখি। একটা নোংরা ভাষা মুখ দিয়ে বের করে। কি বলছে রে? জীবনে নোংরা ভাষা আমার মুখ থেকে শুনেছি। না, বুড়িয়াটা মনে হয় আমার এর সঙ্গে এর কি করছে। কি বলছে? বুড়িয়া বলছে জয় মা পাদাপাদির জয়। আরে ওটা বলেনি, অন্য গালা বলতো, অন্যটা বলো। অন্য গালা বল। বেশ, বলো জয় মা মনসা দেবীর জয়। হ্যাঁ, এইটা করেছি মেলেদির, এইটা করেছি। তো ফেল। এগুলা ভোটের সময় মেলে দিবে না। এগুলা ডাকতে আসতো ভোটের সময় বাড়িতে। হ্যাঁ? হ্যাঁ, বলবো? কিসের কথা বলছে রে? হ্যাঁ, জয় মা মাংস কষার জয়। এই যে এইটা কথা বলিনি আমি। ভোটের বলো নি, না, ভালো করে বলো। এটা পারবে না। অন্য গালা বলো। বেশ, বলো জয় মা বিশ্ব হরির জয়। জয় মা বিশ্বের হাড়ির জয়। বিশ্ব হরি, বিশ্ব হরি। তুমি বলো, আমি জাল ফেলবো। জয় মা বিশ্ব হরির জয়। জয় মা বিশ্ব হরির জয়। জয় মা বাবা কাকা কাকি মৌসা মৌসি জেঠা জেঠি। জয় মা। ভারী কি লাগছে কি রে? ভারী লাগছে মানে মাথা মানে কাতলা পড়ে যাবে। এটা কি রে? হ্যাঁ? কাতলার বাপ এটা আছে। মাছ হলো। এটা মাছ নিয়ে কি করবো আমরা? মাছ না, এটা হুক্কা ডাব্বা, এদিকে পাকা মেরে ফেল দেবে। দাঁড়াও বাবা, হ্যাঁ, এটার নাম কি? হুক্কা ডাব্বা। তা নয় বাবা, কি এ তো? এ হচ্ছে সবর্ণের ঘর। সবর্ণের ঘট, সুবর্ণের ঘর, সুবর্ণের ঘর। স্বর্ণ ঘট, বাপরে, সোনার ঘট। এই ঘর তো জীবনে দেখিনি। আরে দাদা, বৌদির মালা বানিয়ে দেবো মোটা করে। আচ্ছা, এই ঘরটা নিয়ে করবোটা কি এটা আমরা? মালা বানাবো বৌদি। না, কি? যেসব তোমাদের মন্ত্র বলে দিয়েছি হ্যাঁ। সে হচ্ছে এই দেবীর মন্ত্র। যদি তোমরা সেই দেবীর যদি পুজো করো, হ্যাঁ। তবে তোমাদের মঙ্গল হবে বাবা। ও দেবী, তো পূজা করব তো পয়সা নাই, কোনো ফুল টুল কেনার পয়সা নাই। এবার জাল ফেলে তোমরা মৎস্য পাবে। তাহলে ঠিক আছে, তাহলে পূজা করতে পারি। দাদা মন্ত্র বলো। জয় মা মনসা দেবীর জয়। বাপরে, পেয়েছিস রে? ঠান্ডা কুল কুল। এটা বরকা দিয়েছে আজকে ফের। এর আগে ছোট ছিল। এটা কোন মাছ রে? এটা আমি দিয়েছি। এটা কোন মাছ? এটা হচ্ছে সবর্ণ খরিকা মৎস্য। আবার ওই সুবর্ণ খরিকা। সুবর্ণর খরিকা মাছ। সুবর্ণ খরিকা, বাপরে, সুবর্ণ খরিকা। এটা মুখ। এটা মাছের মুখ। হ্যাঁ, আচ্ছা, এইটা মাছ তো মা আমাদের গ্রামে সবাই তো গরিব মানুষ। হ্যাঁ। জেলে পাড়া যে মানে কোনদিন খাই খেতে পায়, কোনদিন পায় না। তো এটা সোনার মাছ নিতে পারবে কেউ? নিশ্চয়ই নেবে, যারা মায়ের কাছে ভক্তি রয়েছে তারা নিশ্চয়ই নেবে। মাছ নিবে তো? নিশ্চয়ই নেবে। তাহলে কোন দেবীর পূজা করবো আমরা? দেবীকে চিনি না, জানি না, উল্টা পাল্টা দেবীকে পূজা করলে মাথা খারাপ। দেবীর নাম কি বলো? দেবীর নাম বলো, ওগুলো জানি না। সেই দেবীকে তোমরা দেখতে চাও? হ্যাঁ, দেখ- অবশ্যই দেখতে দেখবো। পেলে তো আরো ভালো। হ্যাঁ, বেশ, দেখতে পেলে আরো ভালো। তোমরা ওই দিকে তাকাও। এদিকে চাপা, তুই ভাগ তা নয়। ভাগ যদি পেনাল্টি পড়বে হুস করে। বেশ, এদিকে তাকা তো, এদিকে তো পিআরএম প্রোটেকশন আছে আর একটা পিএইচ পিএক্স প্রোটেকশন, পিএক্স প্রোটেকশন একটা কি কই গেছে? আগাও পা। ওরে এইখানে আই না রে, ধরবে তোকে রে। দাঁড়াও বাবা। শোনো শোনো, মা আমাকে খাস না মা মা, গো। ও টাকলু তো মারছো বল মা। মাগো তুমি কে মা আমি জানি না। হে মা, আমি অন্য কেউ নয়, কে মা? শিবনন্দিনী পাতালবাসী নাগের মাতা চতুরী ভুজা দেবী মনসা আমি। কিন্তু তুমি এখানে কেন মা? আমি এসেছি পুজোর জন্য। পুজোর জন্য? আমি তোমাদের হস্তে পুজো নিতে চাই। আমাদের হাতে পুজো নিতে চাও? হ্যাঁ। কিন্তু মাগো, এই রূপ দূরে ছড়িয়ে তোমার আগের রূপে তুমি দাঁড়াও, মা আমরা বড় ভয় পাচ্ছি। আমি অনেক অন্যায় কথা বলেছি মা।
আমাকে তুমি ক্ষমা, যদি জানতে পারতাম তুমি দেবী, আজকে থেকে আমি কত নাম ধরে মা, মা কালী দেবীকে মা, আজকে কোনো নারী জাতকে বা কোনো পুরুষ জাতকে অন্যায় কথা বলবো না মা। বেশ, আমি তোমাদের ক্ষমা করলাম। মাগো তুমি, তোমার অপার মহিমা মা, কিন্তু বলো মাগো, তোমার যে পুজো করব, আমরা কি দিয়ে পুজো করব? তোমার মন্ত্র কি, মন্ত্রতন্ত্র কিছুই জানি না। বেশ, তবে তোমরা মন্ত্রে শোনো। বলো। আস্তিক মনির মাতা, বলো। ভগ্নী বাসুকীস তথা হ্যাঁ। জরৎকার মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এই মন্ত্র মা? ঠিক আছে মা, এই মন্ত্রে আমরা পুজো করবো মা। আর কিছু বলবে মা? আমার পুজোতে কি কি লাগে তবে শ্রবণ করো। কি কি লাগে? 8টি কচুর পাতা, তাতে দেবে দো, তাতে দেবে খই, তাতেই যে আমি সন্তুষ্ট। বেশ, তাই হবে মা। আর কিছু বলবে মা? ওগো মা, তুমি আমাদের প্রণাম নাও মা। যখনই এই অধম সন্তান ডাকবে, তখন তুমি আমাদের ডাকে সাড়া দিও জননী। বেশ, আসো মা, আসো মা, আসো। দাদা, আমি কঠিন অন্যায় করে দিয়েছি দাদা। আমি যদি চিনতে পারতাম, তাহলে তো আমি নিজের মনে বলিনি দাদা। আচ্ছা ঠিক আছে, কোনো ভয় নাই, দেবী আমাদেরকে ক্ষমা করে চলো দিয়েছে। চলো বৌদির কাছে চলো। চলো। কি দিয়ে পুজিব তোমারে মা মনসা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে। আমার স্বামী মাছ ধরতে গেছে, কখন যে আসবে? বৌদি, বৌদি, দাদা মরে গেছে বৌদি। কেন? দাদা কুমিরে কামড়িয়ে নিয়েছে দাদাকে। কাঁদিও না, মুছে ফেলো, নাকের জল মুছে ফেলো। বৌদি সত্যি কি মরে গেছে? মরে যখন গেছে, আমি তো আছি। হ্যাঁ, হবে না। দাদা মরে গেছে বৌদি। মরে গেলে তো আমি কি করব? এই তো আমার এই, স্বামী শোনো। কি? আচ্ছা শোনো, ওই একটু ইয়ার কি করছে। আচ্ছা ব্যাপারটা হলো, ওর হাতে কি দেখছো এটা জানো? এটা কি আছে? এটা সোনার ঘট। সোনার ঘট কোথায় পেলাম? এটা হচ্ছে মনসা, একটা নতুন দেবী আবির্ভূত হয়েছে এই ধরাধামে। মনসা? তার পুজো করলে সব দুঃখ জ্বালা দূর হয়ে যাবে। তুমি তাই জানো? নাকি? এক কাজ করো, স্বর্ণ খড়িকা বলে একটা মাছ পাওয়া গেছে, হ্যাঁ। সেই দেবীর কৃপাতে ওই মাছ তুমি গ্রামে গঞ্জে বিক্রি করে এসো, বিক্রি করে যা অর্থ হবে সেই অর্থ দিয়ে দেবীর পুজো করবে। বৌদি, এই শঙ্কর ঘোষ নাই, হ্যাঁ। ও এর আগে 300 টাকার মাছ বাকি নিয়েছিল। ও বাকি টাকাটা উঠে নিয়ে আসো, মন্দিরে দাঁড়িয়ে আছে যে, ধরো ধরো। আর সবারই কাছে যাবে, আর ওকে বলে আসবে আমাদের বাড়িতে মনসা পূজা আছে। ঠিক আছে। যেমন মনসা পূজা দেখতে আসে, সবারই কাছে যাও। হ্যাঁ যাও। আগো মাসিরা, মাছের পয়সাটা ওইটা ওখানে আছে, মন্দিরে যাও আগে। ও তোমরা মাছ নেবে গো, ও দাদা ভাইরা, আমরা 2 ভাই মাছ ধরেছি সুবর্ণের খয়রা। মাছ নেবে গো বহু বেটিরা, আমরা 2 ভাই মাছ ধরেছি সুবর্ণের খয়রা। মাছ নেবে গো তোমরা, কেউ মাছ নেবে গো, মাছ নেবে গো তোমরা, কেউ মাছ নেবে গো। বহু বেটিরা, আমরা 2 ভাই মাছ সুবর্ণের খয়রা। আমরা 2 ভাই আজ মাকে মনোপ্রাণ দিয়ে ডাকবো দাদা। হ্যাঁ। ও আশিকস্য মুনি মাতা, ভগিনী বাসুকি তথা শরৎকার মুনি প্রতিমা, মনসা দেবী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
ঝালুমালু। ওগো মা, আমরা তো অধম সন্তান মা গো, না জানি তোমার সাধন ভজন মা, তুমি আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছে জননী। হয়েছে ঝালুমালু, আজ তোমাদের পুজো পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। ওগো মা, যখন আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছে, বধূ উলধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও, জয় জয় মা মনসা দেবী কি। ও ঝালুমালু, তোমরা আজ আমার পুজো করেছো, মা, আমিও তোমাদের উপকার করতে চাই। কতদিন আর রইবে এই তালপাতি কুড়ে ঘরে? সত্য মা, আমাদের তোমাদের তালপাতে কুড়ে ঘরকে অট্টালিকায় পুরো পূর্ণ করে দিলাম। একি মা, একে তুমি কি করলে গো মা? ওরে ভাই, আজকে দেবীর কৃপাতে এত বড় অট্টালিকা হলো আমার, না দাদা না, কিন্তু আমরা একটু চাই না। ওগো মা, আমরা তো অধম সন্তান মা, আমরা এক রাজার রাজ্যে বাস করি মা। ওই রাজন যদি আমাদেরকে প্রশ্ন করে, তাকে আমরা কি উত্তর দেবো গো মা? তাদেরকে উত্তর দেবে এই নতুন দেবীর পুজো করে তোমাদের তালপাতি কুড়ে ঘর অট্টালিকায় পুরো পূর্ণ হয়েছে। বেশ তাই হবে জননী। ওগো মা, তোমার কাছে আমি একটি বর চাইবো মা। কি এমন চাইবে? এই যে দেখো না মা, আজ 15 বছর আমার বৌদির বিয়ে করা হয়েছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি মা। তুমি যদি একটি পুত্র সন্তান বর দাও মা, আমি খুব সন্তুষ্ট হব মা। বেশ, আজ থেকে আমি তাকে বলে দিলাম 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার নিশ্চয়ই সন্তান হবে। বেশ তাই হবে মা। তবে ভালো ভালো বলো মা। যাবার সময় একটি কথা বলে যায়, কি মা? যদি এই কেউ ঘট নিতে আসে, হ্যাঁ, এই ঘটকে তাকে সুসম্মানে দেবে। মাগো, এই ঘটের যেন কখনো অমঙ্গল না হয়। তাই করবো মাগো। এই ঘর যদি আমি দিয়ে দিই, তুমি আমাদের গিয়ে থাকবে তো মা? নিশ্চয়ই থাকবো। বেশ তাই হবে মা। মাগো, তোমার কাছে একটি বিনতি মা। আজ্ঞা, আমাদের মনে কখনো অহংকার না আসে এই করুণা করো মাগো। আমরা কোনোদিন অহংকার করিনি আর করবো না, কিন্তু মাগো একটি আরো বিনতি রাখি, কখনো আমাদের সঙ্গে ছলনা করো না মাগো। তুমি সদা সর্বদা আমাদের শিরে থেকো, এই প্রার্থনা করি তোমার চরণ। বেশ, এই তোমার স্বর্ণ মন্দির আমরা লিখে দেব, জালুমালু হচ্ছে মনসা পূজারী। তাই করো। বৌদি, ও বৌদি, চলো একটু আমাকে খেতে দিও, অনেকক্ষণ থেকে খাইনি, খিদে লেগেছে, তাড়াতাড়ি চলো, দাদার আমাকে একসঙ্গে খেতে দিও, চলো চলো। দেখতে দেখতে যেন মাথার উপরে বেলা উঠেছে। শিয়ার বলতে এই দাসীগণের যে কোথায় থাকে ভেবলাম সরোবরে যেতে হবে। মানদা, ঝিঙ্গা দাসী, চাই রানী মা। তোমরা কোথায়? যাচ্ছি রানী মা। বলি তোমাদের কি কোনো জ্ঞান কাণ্ড নেই? চরণ নমস্কার রানী মা। থাক থাক, প্রণাম হয় মা। তোমাদের কোনো আক্কেল জ্ঞান নেই? কি হয়েছে? সূর্য তো মাথার উপরে উঠেছে, কি করতে হবে? বলি পুজো কখন হবে? পুজো আছে মা। নদীতে স্নান করে এসে অতি শীঘ্রই পুজোর আয়োজন করতে হবে। চলুন। এসো। এই যে রানীমা। রানীমা, কি হলো? শুধু মুখে তো যাবো না, একটা আপনার মুখে গান শুনতে শুনতে ওই সরোবরে চলে যাব। জানো মানদা, কি? আমার মুখে গান শুনবে? হ্যাঁ রানীমা, অনেকদিন শুনিনি। তবে শোনো, বলুন। আমার জীবনে কি কি ঘটেছিল। বলুন। কাকে কলস লইয়ে আমি যখন ওই নদীর ধারে জল ভরতে আসতাম হুম শঙ্কপুরে, হুম।
সেই শঙ্কপুরে তোমাদের রাজা বাবু বাণিজ্য করার সময় ডিঙ্গা নাঙ্গর করেছিল। কি বলেছিলেন? নৌকো দাঁড় করে সেখানে আমাদের জল ভরা দেখছিল, আর সেই প্রথম দেখাতেই আমাকে একবারে পছন্দ করেছেন। তাই বুঝি? তাই সেদিন তিনার নৌকার ধরে আমার কাকের কলসখানা ওই নদীর জলে ভেসে গিয়েছিল। তখন আমি কি বলেছিলাম জানো? কি? রানীমা, আমার কাকের কলসি জল গেল গো ভাসি, মাছি তোমার বৈঠার ঢেউলা গিয়া রে, মাছি তোমার বৈঠার ঢেউলা গিয়া। এইভাবে বলেছিলাম। হ্যাঁ রানীমা। তারপর? ওই আমার কাঙ্কের কলসি জল গেল গো ভাসিয়া, আমার কাঙ্কের কলসি জল গেল গো ভাসিয়া, মাঝি তোমার বৈঠার ঢেউলা গিয়া রে, মাঝি তোমার বৈঠার ঢেউলা গিয়া।
চলুন রানীমা। আমি এইভাবে জবাব দিয়েছিলাম হ্যাঁ রানীমা। যে ভিন দাসের নাগর আমাদের নদীর ঘাটে এসে নাও লাগিয়েছে, হ্যাঁ আর নৌকার ঢেউ আমার কলসখানা জলে অদূরে ভেসে গেল। তাই বুঝি। আর এমন ভাবে তাকিয়েছিল, আমারও মনে ধরেছিল। ও মা, শেষ পর্যন্ত ঘটক পাঠিয়ে আমাকে চম্পকনগরের বউ করে নিয়ে গেল। তাই বুঝি রানীমা। হ্যাঁ। চলুন রানীমা। উমা, কি হলো রানীমা? ঝিঙ্গা দাসী, আমরা কোথায় এলাম? কি হয়েছে? এখানে সব জেলে বস্তিরা ছিল না? হ্যাঁ জেলেদের বাড়িঘর তো কিছুই দেখছি না। সত্যি। এখানে তো দেখছি অট্টালিকা, দালান কোঠা। রাতারাতি হলো কি করে? এমন চমৎকার ঘটলো কি করে জেলে পাড়াতে? সত্যি রানীমা। নদীর ধারে এত বড় জেলেদের বস্তি রাতারাতি উধাও, আর সব দালান কোঠায় ভরে গেল। এমন চমৎকার ঘটলো চম্পকনগরে জেলে পাড়াতে। তুমি একবার গিয়ে দেখো তো, ওই দালান কোঠা বাড়িতে কি আছেন একবার জিজ্ঞাসা করো তো। বেশ, তাই হবে রানীমা। বাড়িতে কেউ আছো গো? ও বাড়ির লোক, বেরিয়ে এসো। কই গো, দরজাটা খোলো। মাগে, মালু। ঝিঙ্গা দাসী, আমার নাম মালুদা। মালদা, তুই ঝিঙ্গার মতন ফিড়িক ফিড়িক করিস না। আমি না, ওই যে। না না না, ওকে তো দেখিনি। এটা তো নতুন ঢুকেছিস তুই না? তুই তো ঝিঙ্গার মতন ফিড়িং ফিড়িং করিস। কি ব্যাপার হঠাৎ এই সাত সকাল আমার বাড়ি কেন? শোন, কি? এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। মিথ্যা কথা বলবি না, কাজ করছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেউ এসেছে তোর সঙ্গে? আমার সাথে রানীমা এসেছেন। রানীমা? আজ করে পড়ে দেবে। চল, রানীমা এসে তুই তোরা কথা বলছিস। মা আসুন। মালু, আসুন আসুন আসুন। কোথায় যাব? আরে আসুন তো আগে। কোথায় নিয়ে যাচ্ছ? এখানে বসুন মা, বসুন। এখানে এটা রাজ সিংহাসন মা। আমি বসতে আসিনি। কেন? চম্পকনগরে জেলে পাড়াতে জেলে বস্তি রাতারাতি উধাও হলো কি করে? ও গো মা, নতুন দেবীর, এই নতুন দেবীর মহিমা মা। নতুন দেবীর আবির্ভাব? আপনি তো জানেন মা, আপনার বাড়ি না গেলে আমরা যদি খাবার নাচে নিয়ে আসতাম, আমরা খেতে পেতাম না মা। সে তো তোমরা মাছ ধরে মহলে দিতে, আর সেখান থেকে চাল ডাল নিয়ে আসতে। সত্য মা, কিন্তু আজ আমরা দু ভাই মাছ মারতে গেছিলাম, নতুন দেবী এই ধরাধামে এসেছে মা। নতুন দেবী একটা আমাদেরকে স্বর্ণ ঘট দিয়েছিল। সোনার ঘর? ওই স্বর্ণ ঘটকে আমরা পুজো করে আমাদেরকে অট্টালিকা হয়েছে মা। তাহলে দেবীর কৃপা দয়ায় তোমাদের জেলে বস্তি রাতারাতি অট্টালিকায় পরিণত হয়েছে। সেই দেবীকে দর্শন করবেন। আসুন মা, আসুন। এই যে মা, প্রণাম করুন। এই যে সেই দেবী। এই সেই দেবী যার দয়ায় জেলে পাড়ার বস্তি হ্যাঁ মা, রাতারাতি অট্টালিকা হয়েছে। সত্য। দেবীর অপার মহিমা, এত ক্ষমতা দেবীর। যিনি এত অর্থ প্রদান করতে পারেন, তাহলে তো তিনি এই সংসারে সুখও দিতে পারেন। সত্য মা, নির্ধনী ধন হবে, নিপুত্রর পুত্র হবে। কিন্তু কি